সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জন্য ভেঙে ছিল নায়িকা নুসরাত ফারিয়ার ৯ বছরের সংসার। এবার প্রকাশ্যে আসলো নায়িকা নুসরাত ফারিয়া যার সঙ্গে ভেঙে ছিল তার পুরনো প্রেম এবং বাগদান। ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে সেই পুরনো কিছু ফটো, যে ফটোগুলো আবারও প্রকাশ্য এসেছে। নেটিজেনরা এবং ভক্তরা আপলোড দিচ্ছেন এবং পোস্ট করছেন ওনার সঙ্গে নাকি নায়িকা নুসরাত ফারিয়া ওনার ৯ বছরের প্রেম এবং বাগদান হয়েছিল। তবে জুনায়েদ আহমেদ পলক প্রেমের প্রতিশ্রুতি এবং বিয়ে করবেন এমন আশ্বাস এবং প্রতিশ্রুতি দেওয়ার পর এই নায়িকা তার প্রেম এবং বাগদান ভেঙে দেন। আমরা যদি পুরানো ফটো থেকে শুরু করি, 2016 সালের 26 ডিসেম্বর এই নায়িকা লিখেছিল এভরিথিং ইন শর্ট রনি রশিদ। নুসরাত ফারিয়া মাজহার 2015 সালে 26 ডিসেম্বর আরেক আইডি থেকে হ্যাপি বার্থডে মাই বেস্ট ফ্রেন্ড, মাই সোর্স অফ এনার্জি, মাই পজিটিভি, রিজন অফ মাই সাকসেস, এভরিথিং ইউ মেক মাই লাইফ মোর হ্যাপিলি। আমরা যদি আরও কিছু স্মৃতি ফলো করি, অনেকেই হয়তো মনে করবেন যে ভিউ পাওয়ার জন্য তারা এমন ভিডিও তৈরি করেছে, তাই প্রমাণসহ ভিডিওটা তুলে ধরলাম। এখানে 2020 সালে 27 ডিসেম্বর তখনও হ্যাপি বার্থডে রনি রশিদ, কিপ মেকিং মাই লাইফ চ্যালেঞ্জিং এভরিডে। এভাবেই নুসরাত ফারিয়া তার বেস্ট ফ্রেন্ড রনি রশিদকে উইশ করতেন। তবে হঠাৎ করেই কেন তার সঙ্গে গড় বাঁধা হলো না, তা নিয়ে ভক্ত এবং নেটিজেনদের মাঝে এখনও নানা প্রশ্ন, কল্পনা এবং জল্পনা ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি আরেকটা ফটো ফলো করি, সেখানে এই নায়িকা লিখেছিল জন্মদিন বছরে একবার আসে, কিন্তু তোমার মতো একজন মানুষ প্রতিদিন শত শত জীবন বয়ে আনে। আমি খুব খুশি যে ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অভিনেত্রী নুসরাত ফারিয়া এখানে লিখেছেন 2015 সালের 2 ডিসেম্বর বেঙ্গালুরু ইন্ডিয়াত গিয়ে ফটোটি আপলোড দিয়েছিলেন। লিখেছে ফ্যামিলি। কোথায় আজ নুসরাত ফারিয়ার সেই ফ্যামিলি? অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের জীবনেই এমনটা বেশি কেন ঘটছে? রায়হান রাফির সঙ্গে প্রেম ছিল কিনা জানালেন তমা মির্জা। দেশ জুড়ে সরকার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক অঙ্গনে নাড়া দিয়েছে তাই না, এর প্রভাব পড়েছে সবিজ অঙ্গনেও। সম্প্রতি অনেক তারকারাই মুখ খুলেছেন এর পূর্বের অনেক এমপি মন্ত্রীদের প্রসঙ্গে। সম্প্রতি আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশটও ফাঁস হয়েছে। এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে সবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার নিউজ। এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার। যদিও এখন পর্যন্ত এই নায়িকা মুখ খুলেননি এই ব্যাপারে, তবে পুরানো প্রেম যে ভেঙে গিয়েছিল কিছু ফটো ভাইরাল হয়েছে।